বজ্রপাত সহ ঝড় বৃষ্টি গরম কাটিয়ে আজ ভিজবে দক্ষিণবঙ্গের 10 জেলা। এইমাত্র সুখবর দিল আবহাওয়া দপ্তর। আজ জামাই ষষ্ঠী, দিনভর চলবে জামাই আদর। ইলিশ মাংস থেকে মিষ্টি, 4 বেলা পেট পুরে ভালো মন্দ খাওয়ার দিন। তবে যা ভ্যাপসা গরম, তাতে এত খাবার কি মুখে রুচবে? এমনিতেই গরমে হাসপাস অবস্থা। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় চলছে তাপপ্রবাহ। তীব্র গরমে নাজেহাল সাধারণ মানুষ। তবে এরই মাঝে খানিক স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া দপ্তর। তীব্র গরমে যখন গায়ে জ্বালা ধরেছে, তারই মাঝে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ এবং আগামীকাল গোটা দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই 2 দিন বৃষ্টি হবে না হাওড়া, হুগলি, কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলায়। শুক্রবার থেকে বাড়বে বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এদিন থেকে টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গেই। কলকাতা সহ একাধিক জেলায় বজ্রপাত সহ বৃষ্টি হবে শুক্রবার থেকে। ঝড়ের সতর্কতাও থাকছে, বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া, যার জেরে ফের একবার নামতে পারে পারদ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 14 থেকে 17 জুন পর্যন্ত টানা 3 থেকে 4 দিন বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ। ইতিমধ্যেই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আপাতত 2 দিন দক্ষিণের কিছু জেলায় অস্বস্তি চরমে থাকবে। এর মধ্যে পশ্চিমের 4 জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান সহ পশ্চিমের জেলায় সর্বোচ্চ 44 ডিগ্রি পৌঁছতে পারে তাপমাত্রা। শনিবার থেকে তাপমাত্রা কমবে, উধাও হবে তাপপ্রবাহ। এদিন থেকে আর দক্ষিণবঙ্গের আর কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই গরম কমবে এক ধাক্কায়। উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টি চলছেই। আজ থেকে 13 জুন পর্যন্ত আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী, এমনকি অত্যন্ত ভারী বৃষ্টির কড়া সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ঝড়ের সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাত হবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবারে আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং এবং কালিম্পং সহ পার্বত্য সব এলাকাতেই ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গে এই বছর তড়িঘড়ি প্রবেশ করেছিল বর্ষা, কিন্তু তারপর থেকে তা একই জায়গায় থমকে রয়েছে। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশের সম্ভাবনা ক্ষীণ বলেই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। এর জেরে বর্ষা আসতে দেরি হতে পারে দক্ষিণবঙ্গে।